নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করানো হবে এবং টোটাল ভ্যাকেন্সি 1500টা আছে। কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, সিলেকশন প্রসেস আমি পুরোটাই আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো। আমি এখন আছি ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ব্যাংক এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক উইথ headquarters in Chennai invites application from the eligible candidate for the engagement of apprentice under Apprentice Act 1961 and as per apprenticeship policy of the bank। টোটাল ভ্যাকেন্সি তোমরা যদি দেখতে চাও, দেখো টোটাল 1500টা ভ্যাকেন্সি আছে এবং তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে 10/7/2024 থেকে 31/7/2024 এই তারিখের মধ্যে। দেখো তোমরা একটু স্ক্রল করলেই দেখতে পাবে ভ্যাকেন্সির কথা বলা আছে। দেখো বিভিন্ন স্টেটের বিভিন্ন ভ্যাকেন্সি আছে, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট দেওয়া আছে। একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি দেখতে পাবে। দেখো টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 152টা, যার মধ্যে এসসি 34, এসটি 7, ওবিসি 33, ইডাব্লিউএস 15 এবং ইউআর 63। দেখো টোটাল ওয়েস্ট বেঙ্গলে 152টা ভ্যাকেন্সি আছে এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে 1500টা ভ্যাকেন্সি আছে। এরপর দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো তোমাদের এ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাদের অবশ্যই ভারতীয় হতে হবে। এছাড়াও এ সাবজেক্ট অফ নেপাল অর এ সাবজেক্ট অফ ভুটান হলেও অ্যাপ্লাই করতে পারবে এবং যারা তিব্বতিয়ান রিফিউজি আছে এবং যারা 1 জানুয়ারি 1962 মধ্যে ভারতে এসে ভারতের পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 1/7/2024 এই তারিখ থেকে এবং তোমাদের মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 28 বছর এবং এটা 1/7/2024 এই তারিখে ক্যালকুলেট করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা যদি দেখো তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি চাই। গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান। দেখো তোমাদের গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এজ রিল্যাক্সেশন আছে এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট। দেখো এসসিদের 5 বছর, এসটিদের 5 বছর এবং ওবিসিদের 3 বছর এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের 10 বছর বয়সের ছাড় আছে এবং যারা উইডো আছে মানে বিধবা তারা জেনারেল এবং ইডাব্লিউএস হলে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এসটি ওবিসি হলে 38 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর নোটিফিকেশানটা তোমরা স্ক্রল করলে আরও নিচের দিকে অনেক কিছু দেখতে পাবে। আমি তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলোই শুধুমাত্র বলে দেবো। দেখো সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমেই তোমাদের বলা আছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং www.nats.edcucation.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ফর্ম ফিল আপের পরেই কিন্তু রিটেন এক্সামিনেশান হবে। দেখো তোমাদের রিটেন এক্সামিনেশানটা টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং 100 নাম্বার থাকবে এবং 1 ঘন্টা মানে 60 মিনিট সময় থাকবে। দেখো রিটেন এক্সামিনেশানটা অবজেক্টিভ টাইপ হবে এবং যার মধ্যে রিজনিং, অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজের থেকে কোশ্চেন থাকবে 25টা এবং 25 নাম্বার থাকবে এবং এটাতে 15 মিনিট সময় থাকবে এবং জেনারেল ইংলিশ থাকবে এবং এটাতে 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার থাকবে এবং 15 মিনিট সময় থাকবে। এবার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 25টা কোশ্চেন এবং তোমাদের 15 মিনিট সময় থাকবে। এরপর জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে 25টা এবং এটার জন্য কিন্তু 15 মিনিট সময় থাকবে। টোটাল 1 ঘন্টা টাইমের মধ্যে 100টা কোশ্চেনের 100 নাম্বারের পরীক্ষা হবে। তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে আইডিয়া থাকতে হবে এবং তোমাদের টোটাল পিরিয়ড যদি দেখতে চাও ট্রেনিংয়ের, দেখো তোমাদের এই অ্যাপ্রেন্টিসের ট্রেনিংটা 12 মান্থ মানে 1 বছর ধরে হবে এবং তোমাদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। যারা মেট্রো আরবান থেকে বিলং করো তাদেরকে 15,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং যারা রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চের থেকে বিলং করো তাদেরকে 12,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। তোমরা যদি দেখতে চাও অ্যাপ্লিকেশন ফিস, দেখো যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস তাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি তাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, শুধুমাত্র অনলাইন চার্জ দিলেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো নোটিফিকেশানটা আরও তোমরা স্ক্রল করে দেখবে এবং নোটিফিকেশানটা পুরোটাই ভালো করে পড়বে। এই নোটিফিকেশানটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করো এবং পড়ো, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করো। দেখো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা আরও যদি নতুন নতুন ভিডিও চাও আমাদেরকে কমেন্ট করো, আমরা চেষ্টা করব আরও নতুন ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ।